নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে টিপিএসসি কম্বাইন্ড ইন্টারভিউয়ের উপর গত এক উইকে যে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেন সেটস এসছে, যেটা আমরা ডিফারেন্ট ক্যান্ডিডেট থেকে জানতে পেরেছি, সেসব নিয়ে আমি আজকে একটা কম্পাইলেশন করে ভিডিও করছি। আশা করি ভিডিওটি তোমরা শেষ অবধি শুনবে, কারণ কিছু নতুন জিনিস আছে এখানে যেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করব। দেখো, দুটো প্যানেল আছে, প্যানেল 1, প্যানেল 2, এবং দুটো প্যানেলেরই প্রশ্নপত্র কিন্তু আলাদা হয়। দ্য প্যানেল দ্যাট ইজ হেডেড বাই দ্য কর্নেল, ওর কোয়েশ্চেনের প্যাটার্ন আলাদা হয়, অ্যাজ ওয়েল এজ দ্য প্যানেল উইচ ইজ হেডেড বাই টিকে দেবনাথ, ওনার যে প্যানেলে কোয়েশ্চেন ডিফারেন্ট হয়। সো ইট বেসিকলি ডিপেন্ডস অন লাক কে তুমি কোন প্যানেলে পড়ো। হাউএভার ওভারঅল টেমপ্লেট যে আছে পুরোটা ইন্টারভিউই মোটামুটি সেম। আমরা গত 2 মাস ধরে টিপিএসসি কম্বাইন্ডের ইন্টারভিউ নিয়ে অনেক চর্চা করেছি, অনেকগুলো মক ইন্টারভিউ নিয়েছি যেটা অলরেডি আমাদের চ্যানেলে আছে, অ্যাজ ওয়েল এজ ডিফারেন্ট ক্যান্ডিডেটসদের ফিডব্যাক নিয়ে আমি কম্পাইলেশন করে তোমাদেরকে বলেছি যে এই প্রশ্নগুলি আসবে। এখন ওভারঅল যে টেমপ্লেটটা দেখা গেছে, যেটা ত্রিপুরা জার্নাল অ্যাজ এ চ্যানেল দ্যাট উই স্টার্টেড অফ, সেই প্রত্যেকটা টেমপ্লেটের উপরই কিন্তু প্রশ্নপত্র এসছে। এবং আই এম প্রেটি মাচ শিওর তোমরা যারা ত্রিপুরা চ্যানেলকে ফলো করেছো ওভার দ্য লাস্ট 2 মান্থস, অ্যাটলিস্ট তোমাদের কারোরই টিপিএসসি কম্বাইন্ড ইন্টারভিউ 100% খারাপ হতে পারে না, বিকজ উই অ্যান্টিসিপেটেড, উই ব্রেইনস্টর্মড অ্যাজ এ টিম, এবং আমরা তোমাদেরকে কোয়েশ্চেন সেটস দিয়েছিলাম, কোয়েশ্চেন প্যাটার্নস বলেছিলাম, কোন এরিয়া থেকে পড়তে হবে, প্রত্যেকটা জিনিস আমরা তোমাদেরকে ডিটেলস দিয়েছিলাম, যেটা ডেফিনেটলি তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করবো, এখনও যাদের ইন্টারভিউ বাকি বা যারা নলেজ পারপাসের জন্যও টিপিএসসি ইন্টারভিউ কীরকম হয় সেটা তোমরা বুঝতে চাও, আমি আবার রিকোয়েস্ট করবো, টিপিএসসি কম্বাইন্ড ইন্টারভিউ দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলকে সার্চ করলে পরে অনেকগুলো ভিডিও চলে আসবে, এবং তুমি প্রথম ভিডিও থেকে শেষ ভিডিও অবধি একবার দেখতে থাকো। যত বেশি তুমি ভিডিওস দেখবে তত বেশি তোমার আইডিয়া হবে যে টিপিএসসি এক্সামস অ্যাজ ওয়েল এজ টিপিএসসি কম্বাইন্ডে কীভাবে কোয়েশ্চেনপত্র করা হয়, এবং এটা তোমাকে টিপিএসসি কম্বাইন্ড 2 মেইনসের সময় হেল্প করবে, কি বিকজ টিপিএসসি কম্বাইন্ড 2 মেইনস ইন্টারভিউ কিন্তু টিপিএসসি কম্বাইন্ড 1 মেইনসের মতোই হতে চলেছে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, তোমাদের সবাইকে আমি একবার রিকোয়েস্ট করবো যে ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে একবার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এখন আমি কোয়েশ্চেন সেটসে চলে আসছি, ভালোভাবে জিনিসটা শোনো। দেখো, প্রথম যদি আমি কোয়েশ্চেন সেটে আসি, এটা অ্যাকচুয়ালি 3-4টে ক্যান্ডিডেটের ওভারঅল ফিডব্যাকের থেকে মিক্স করে কম্পাইলেশন করা প্রথম সেট অফ কোয়েশ্চেন্স। অবভিয়াসলি ক্যান্ডিডেটদের নাম আমি বলবো না, ফিমেলও আছে মেলও আছে, ফর প্রাইভেসি রিজনস, বাট এই কোয়েশ্চেনগুলি করা হয়েছে। ওভারঅল কোয়েশ্চেন করা হয়েছে, ঢোকার পরে অবভিয়াসলি ইন্ট্রোডাকশন করা হয়েছে, এরপরে করা হয়েছে মিশন শক্তি কী, মিশন ইন্দ্রধনুষ কী, এবং ভ্যাকসিনস গিভেন আন্ডার মিশন ইন্দ্রধনুষ কী। এটা অনেক আগে আমি বলেছি যে মিশন ইন্দ্রধনুষ খুব ইম্পর্টেন্ট, মিশন ইন্দ্রধনুষের আন্ডারে ভ্যাকসিনেশন পার্টটা খুবই ইম্পর্টেন্ট, সেটা তোমরা পড়ে নিও যারা এখনও পড়োনি। ওয়াই ইজ শি কল্ড আশা দিদি অ্যান্ড হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আশা? ভেরি স্ট্যান্ডার্ড টেমপ্লেট কোয়েশ্চেন। যারাই তোমরা সিডিপিও অ্যাজ ওয়েল এজ তোমার ডিফারেন্ট আইসিডিএস সুপারভাইজারের জন্য তুমি যখন প্রিপারেশন করছো, তো আশা ওয়ার্কার এবং ফুল ফর্ম অফ আশা সেটা জানা দরকার। ফাংশনস অফ অঙ্গনওয়াদিও আবার জিজ্ঞেস করা হয়েছে। অ্যাজ সিডিপিও হাউ উইল ইউ স্টপ চাইল্ড ট্রাফিকিং অ্যান্ড ড্রাগ অ্যাবিউজ? এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এখানে তোমাকে কোয়েশ্চেন করা হয়েছে যে অ্যাজ সিডিপিও তুমি চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার হিসাবে হাউ উইল ইউ স্টপ চাইল্ড ট্রাফিকিং অ্যান্ড ড্রাগ অ্যাবিউজ? দেখো, চাইল্ড ডেভেলপমেন্টের একটা পার্ট হলো হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড, এটা কোর আইডিয়া অফ চাইল্ড ডেভেলপমেন্ট, কিন্তু সেই জিনিসের সাথেও ইনফ্যান্টদের মধ্যেও চাইল্ড ট্রাফিকিংয়ের ইস্যুস আছে, সেগুলোকেও ওভারসি করা ইন কেস অফ এনি অ্যানোমেলি, যদি যেখানে পাওয়া যায় কোনো একটা পার্টিকুলার আঙ্গনবাড়িতে। অনেক জায়গাতে অনেক কিছু হতে পারে, অনেক জায়গাতেই তোমার ক্রিমিনাল কেসেস আসতে পারে এরকম, তো দ্যাট obviously will come under your umbrella also from the civil side. পুলিশের তো আসবে from the law enforcement side, but it will also come under your umbrella from the civil side, and you need to also look into this matter very seriously. And talking about drug abuse is a serious problem in our state, তোমরা যেটাকে জানো, and lot of family is এর মধ্যে ফ্যামিলি নষ্ট হয়ে যায় বিকজ অফ ড্রাগ অ্যাবিউস। ঠিক আছে, তো ড্রাগ অ্যাবিউসের আরেকটা প্রবলেমও আছে। ইন ফ্যামিলিজ ওয়্যার লিটারেসি রেটস আর নট সো হাই, ড্রাগ অ্যাবিউস হলো এবং ড্রাগ অ্যাবিউসের পরে কোনো আনপ্ল্যান্ড প্রেগনেন্সি হয়ে গেল, আনপ্ল্যান্ড প্রেগনেন্সির পরে কিন্তু বাচ্চাটাকে ম্যানেজ করা, বড় করা, এটা কিন্তু একটা বিরাট বড় গুরুদায়িত্ব, যেটা কিন্তু অনেক সময় গার্জিয়ানরা করতে পারে না। সো
অ্যাজ সিডিপিও হাউ উইল ইউ স্টপ চাইল্ড ট্রাফিকিং অ্যান্ড ড্রাগ অ্যাবিউসের তোমার একটা লং টার্ম পার্সপেক্টিভ দিতে হবে। কারণ একটা জিনিস বোঝার চেষ্টা করো, ফর স্মুথ রানিং অফ এনি স্টেট অর ফর এক্সাম্পল স্টেটটাকে আমি মাইক্রোকজম বলে ধরি এবং দ্য ওভারঅল ইজ দ্য কান্ট্রি, আমার যে জিনিসটা করতে হবে এবং ফর স্মুথ চাইল্ড ডেভেলপমেন্ট ইউ শুড হ্যাভ এ ফ্যামিলি ওয়ার দেয়ার ইজ নো ড্রাগ অ্যাবিউস অ্যান্ড ওয়ার দ্য সোসাইটি শুড নট বি এনকারেজিং এনি সর্ট অফ চাইল্ড ট্রাফিকিং। তো এটার জন্য তুমি কীরকমভাবে অ্যাওয়ারনেস স্প্রেড করবে সেসব জিনিসও তোমার এটাতে বুঝতে হবে, ঠিক আছে। এ ক্যান্ডিডেট বোধহয় সিভিল ইঞ্জিনিয়ার ছিল, তো ক্যান্ডিডেটকে এরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, অ্যাজ ইউ আর ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং হোয়াট ডু ইউ থিঙ্ক গার্লস আর অলসো গেটিং এডুকেটেড ইন দিস কোর্সেস অর দিস কোর্সেস আর মেল ডমিনেটেড। বেসিক্যালি এটা ওকে মেল ভার্সেস ফিমেলের যে আমাদের জেন্ডার ইকুয়ালিটির ম্যাটারটা আছে সেটাকে সামনে তুলে ধরার জন্য বলা হয়েছে, ঠিক আছে। গ্লাস সিলিং এফেক্টের ব্যাপারে আমি একটু পরে আসছি। ওমেন ইজ বার্ডেন্ড উইথ মাল্টিটাস্কিং রোলস, এটা আমাদের সোসাইটিতে প্রেভেলেন্ট, তুমি জানো। অ্যাজ এ ওয়ার্কিং ওমেন শি হ্যাজ টু অলসো টেক কেয়ার অফ দ্য হাউস অ্যাজ ওয়েল এজ শি হ্যাজ টু বি দেয়ার ইন দ্য ওয়ার্ক কালচার অলসো শি নিডস টু রেজ দ্য চিলড্রেন। সো দেয়ার আর লট অফ স্ট্রাগলস অফ বিইং এ ওমেন। তো এরকম প্রশ্নপত্র কিন্তু ওরা জিজ্ঞেস করছে টু ফিগার আউট ইউর লজিক্যাল সেন্স of how the things are happening. Now coming back to glass ceiling effect. Glass ceiling effect টা কীরকম আমি বলি, let me give you an example. ধরো একটি মেয়ে আছে একটি ছেলে আছে, দুজনেরই ধরো একটি মেয়ে আছে একটি ছেলে আছে, দুজনেরই মানে এডুকেশনাল কোয়ালিফিকেশনস আর সেম, কিন্তু কোনো একটা অর্গানাইজেশনে একটা ছেলে যত লেভেল উঠতে পারে একটা মেয়ে সেই লেভেল অবধি উঠতে পারে না। সো দে আর লিমিটেড বাই গ্লাস সিলিং। দিস ইজ কল্ড এস গ্লাস সিলিং এফেক্ট, যেটা বেসিকলি একটা পার্টিকুলার জেন্ডারের গ্রোথকে হ্যাম্পার করে বিকজ অফ দ্য আইডিয়া দ্যাট পার্টিকুলার জেন্ডার ইজ নট গোয়িং টু পারফর্ম দ্য জব এট দ্য টপ লেভেল। বোঝা গেল, এটাকে গ্লাস সিলিং এফেক্ট বোঝা যায়, তোমরা গুগল করে দেখতে পারো। তো দিস ওয়াজ কোয়েশ্চেন সেট নাম্বার 1. নাও উই কাম টু কোয়েশ্চেন সেট নাম্বার 2, যে আমাকে ক্যান্ডিডেটসরা বলেছে, কিছু ক্যান্ডিডেটকে এরকম হয়েছে, নো কোয়েশ্চেন্স অন স্কিম, ডাইরেক্ট সোশ্যাল ইস্যুস। কীরকম কোয়েশ্চেন সোশ্যাল ইস্যুস? অ্যাগেন ড্রাগ এডিকশন অ্যান্ড চাইল্ড ম্যারেজ। ওখানে চাইল্ড ট্রাফিকিং ছিল, এখানে চাইল্ড ম্যারেজ নিয়ে কথাবার্তা বলছে, উইচ ইজ এ ভেরি বিগ প্রবলেম ইন আওয়ার স্টেট। চাইল্ড ম্যারেজ তোমরা জানো এখনও আমাদের প্রত্যন্ত এলাকাতে, স্টেটের এডিসি এলাকাতেও এটা চলছে। এবং ওয়াই চাইল্ড ম্যারেজ ইজ হ্যাপনিং? বিকজ অফ ল্যাক অফ এডুকেশন। Most important thing is that poverty is one of the most important factors for child marriages, as well as the thing that a lot of parents, they do not have the financial stability to burden, take the proper marriage. So সেই জিনিসটার জন্য করা হয়। অনেকগুলি সোশ্যাল ফ্যাক্টরস আছে ফর চাইল্ড ম্যারেজ। গুগল করলে তোমরা পেয়ে যাবে যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ চাইল্ড ম্যারেজ। অবভিয়াসলি সেটা বলবে। ড্রাগ এডিকশনের ব্যাপারে বলবে। হাউ ইজ ইট এ সোশ্যাল প্রবলেম, এটা জিজ্ঞেস করা হচ্ছে যে এটা কি সোশ্যাল প্রবলেম না এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম। ক্যান্ডিডেট যখন বলেছে ইটস এ সোশ্যাল প্রবলেম, তো হাউ ইজ ইট এ সোশ্যাল প্রবলেম সেটা তোমাকে এক্সপ্লেন করার কথা। মোস্টলি সিচুয়েশনাল। ডু ইউ থিঙ্ক অ্যালকোহল ইজ এ প্রবলেম, অ্যান্ড ইফ ইট ইজ এ প্রবলেম, ওয়াই গভর্নমেন্ট ইজ নট স্টপিং দ্যাট? লেট মি টক সামথিং ক্লিয়ারলি অ্যাবাউট অ্যালকোহলিজম। আমরা কিন্তু ড্রাগ অ্যাবিউজের কথা অনেক বলি, কিন্তু আমরা কিন্তু অ্যালকোহলিজম ইজ এ প্রবলেম আমি বলি না। এখানে অ্যালকোহলিজমের দুটো সাইড আছে। একটা হলো ছেলেমেয়েরা, টিনেজাররা, টু লুক অ্যান্ড ফিল কুল, দে স্টার্ট টেকিং হার্ড ড্রিঙ্কস। ঠিক আছে, ফাইন, ফেয়ার এনাফ। ওয়ান্স ইন এ হোয়াইল ইউ আর টেকিং হার্ড ড্রিঙ্ক, দ্যাট ইজ ফেয়ার এনাফ। একটা কথা আছে জানো, যে অ্যালকোহলকে শুরুতে তুমি এনজয় করো, কিন্তু আফটার এ সার্টেন পয়েন্ট অফ টাইম অ্যালকোহল স্টার্টস এনজয়িং ইউ। দ্যাট মিনস ইট ইজ সাচ এ হিউজ এডিকশন। এটার একটা কারণ হলো যে ডিফারেন্ট স্টেট গভর্নমেন্টস, আমি শুধু ত্রিপুরা স্টেট গভর্নমেন্টকেই বলবো না, ডিফারেন্ট স্টেট গভর্নমেন্টস রেভিনিউ জেনারেট করার জন্য open alcohol counters are there in the state, and people are like having it like left, right and center. Alcohol এর psychological impact আছে। দেখো, আজকে যদি if you smoke, let's say for example, you are doing only damage to your lungs and also passive smoking এ আশেপাশে কিছু ড্যামেজ হতে পারে। But if you are taking alcohol and you are not in balanced mood, you are destroying not only yourself but also your family. এবং ইট ইজ এ ভেরি আইরনিক্যাল থিং, যার জন্যে বেসিকলি আমার এক্সাইজ জিনিসটা পছন্দই না। দ্য নেচার অফ দ্য জব দ্যাট ইজ এক্সাইজ। ইউ হ্যাভ এ সেপারেট ডিপার্টমেন্ট ফর দ্য স্টেট অ্যাজ ওয়েল এজ সেন্ট্রাল পার্ট টু টেক কেয়ার অফ দ্য রেভিনিউ কালেকশন ফ্রম দ্য অ্যালকোহল। সো উই আর মেকিং অ্যালকোহল এ সোশ্যাল কুল কালচারাল হ্যাবিট ওয়ার উই শুড কার্টেল দ্য ড্রিঙ্কস। ঠিক আছে, দেয়ার আর মাল্টিপল
studies in India as well as US and UK कि alcoholism is probably more destructive than drug, क्योंकि drug तो it's totally banned contraband, किंतु alcohol तो you are getting everywhere in the state, in any state. তো for that matter of time alcohol নিয়ে কিন্তু আরও বেশি গবেষণা হওয়া উচিত, অ্যালকোহল নিয়ে কিন্তু আরও বেশি চর্চা হওয়া উচিত, অ্যান্ড হাউ ইট ইজ ডেস্ট্রয়িং এ ফ্যামিলি, এইসব জিনিস নিয়ে চর্চা হওয়া উচিত। বুঝতে পারলে? তো এই কোয়েশ্চেনটা এই জন্যে করা হয়েছে। আই হোপ যার কমন সেন্স আছে ওটাকে ভালোভাবে উত্তর দিয়েছে। ইফ ইউ আর এ পলিসি মেকার, হাউ উইল ইউ অ্যাড্রেস দিস সোশ্যাল ইস্যুস ইফ ইউ আর এম্পাওয়ার টু হ্যান্ডেল? এখানে তোমার সিচুয়েশনাল ব্র্যাভিটি দেখার ওরা চেষ্টা করেছে যে ইফ ইউ আর এ পলিসি মেকার, তুমি কীভাবে জিনিসটাকে অ্যাড্রেস করবে এবং তুমি কীভাবে হ্যান্ডেল করবে ডিফারেন্ট অ্যাসপেক্টস। ঠিক আছে? হোয়াট নট টু ডু অ্যাজ এ সিডিপিও ইফ ইউ আর এ সিডিপিও? অ্যাগেইন এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সিডিপিওর ফাংশন তো আমরা সবাই, আমি প্রথম দিন থেকে তোমাদের বলেছি, এটা নিয়ে আর বলার দরকার নেই। হোয়াট নট টু ডু ইফ ইউ আর এ সিডিপিও? সবচেয়ে কথা হলো সিডিপিও হওয়ার জন্য আমার মানে আই নিড টু বি a strong and a stout personality. I cannot be politically influenced. I cannot take bribes, means corruption should not happen, because if corruption happens under my watch, that means I'm destroying the future of a lot of lactating mothers as well as infants. So that these things you should not do as a CDPO. Ethical morality je byaparta. Why aspirants are stuck in government job and not private job? Jobs if they will not get pension under NPS, new pension scheme, or the national pension scheme. এখন আমি তোমাকে একটা কথা বলি, এটার উত্তরটা ভেরি সিম্পল হলো স্যার, এনপিএসের দিকে আমি আসবো অনেক পরে, বাট আই উইল ওয়ার্ক ইন অ্যান এনভায়রনমেন্ট যেখানে আই নো ভেরি ওয়েল দ্যাট ইফ আই পারফর্ম, ठीक है, I will have a financial stability till the time, like 20 years or 25 years or 30 years or 35 years, I will definitely have the time. ठीक है? So this is one point. Second thing is that if I'm not getting pension under NPS also, it is my responsibility to make a different pension fund for myself, and NPS will definitely give me a large lump sum fund যেটাকে আমি annuity তে কনভার্ট করে রাখতে পারি। ঠিক আছে? এই ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে বিকজ হি ওয়াজ ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেশন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এনপিএস অ্যান্ড সিসিএস? এটা জেনারেল ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হবে না। তবে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, গতকালকে 5% ডিআরএস অ্যালাউন্স এবং ডিআরএস রিলিফ দেওয়া হয়েছে। ডিআরএস অ্যালাউন্স দেওয়া হয় টু দ্য এমপ্লয়িজ যারা কারেন্ট এমপ্লয়ি আছে, অনগোয়িং অনরোল ইন দ্য সিস্টেম আছে, গভর্নমেন্ট এমপ্লয়িজ অবভিয়াসলি, অ্যান্ড ডিআরএস রিলিফ থাকে এক্সিস্টিং পেনশনারকে। আমাদের স্টেটে 1,06,000 মতো গভর্নমেন্ট এমপ্লয়িজ আছে এবং 82,000 মতো পেনশনার আছে, সবাইকে ইকুইভ্যালেন্ট দেওয়া হয়। এখন সিসিএস পেনশন রুল যেটা আছে, সিসিএস পেনশন রুলের মধ্যে ধরো তোমার যদি লাস্ট একটা বেসিক হয়, তুমি যখন রিটায়ার করবে তোমার ধরো লাস্ট বেসিক হলো 10 টাকা, লেটস সে 100 রুপিস ইজ ইয়োর লাস্ট বেসিক, 100 ডিভাইড বাই 2 মানে 50% অফ ইয়োর লাস্ট বেসিক, দ্যাট ইজ 50 রুপিস। তুমি প্রত্যেক মাসে টিল দ্য টাইম ইউ আর অ্যালাইভ তুমি একটা পেনশন পেয়ে যাবে টিল দ্য রেস্ট অফ ইউর লাইফ। বুঝতে পারলে? প্লাস জিপিএফ টিপিএফ তো আছেই। দিস সিস্টেম ইজ নট দেয়ার আন্ডার এনপিএস। এনপিএসের আন্ডারে যেটা আছে হলো, এনপিএসের আন্ডারে তুমি একটা লামসাম অ্যামাউন্ট পাবে যার মধ্যে তোমার একটা 60-40 রেশিওতে তুমি অ্যানুইটি করতে পারবে। দ্য কনসেপ্ট অফ পেনশন ইজ নট দেয়ার। ঠিক আছে? এবং হিয়ার ইন অ্যাগেইন রেজেস দ্য কোয়েশ্চেন, যখন একটা এমপ্লয়ি নিজের লাইফে 30 ইয়ার্স দেয় এবং ওর যখন এনপিএসের আন্ডারে ইন্ডাক্ট হয়, is this the right kind of social security or not for the candidate, for the person who is there for like 30 years in the system? এটা নিয়ে অনেক ডিবেট চলছে। এনপিএস ইজ স্টিল ইন ইটস নেসেন্ট স্টেজ, এবং আমার যেটা ধারণা সেটা হলো যেহেতু সিসিএসের মধ্যে ওভার দ্য ইয়ার্স লট অফ চেঞ্জেস আর দেয়ার, আফটার 10-12 ইয়ার্স এনপিএসের মধ্যে অনেকটা চেঞ্জ চলে আসবে, এবং অবভিয়াসলি দেয়ার ইজ এ গভর্নমেন্ট কমিটি উইচ হ্যাজ বিন ফর্ম, সেন্ট্রাল গভর্নমেন্ট কমিটি, যেটা দেখার চেষ্টা করছে যে একটা ফিক্সড কম্পোনেন্ট দেওয়া যায় কিনা এনপিএসে, সো কাইন্ড অফ এস পেনশন দ্যাট ওয়েদার ইট ক্যান বি প্রোভাইডেড অর নট। তো এগুলো ইমপ্লিমেন্ট হতে সময় লাগবে, বাট হবে জিনিসগুলো। এরকমভাবে তুমি বলতে পারো এটাকে জিজ্ঞেস করলে। হোয়াট মডিফিকেশন ইউ উইল ওয়ান্ট টু হ্যাপেন ইন ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য নেক্সট 10 ইয়ার্স? এটা জিজ্ঞেস করা হয়েছে একটা ক্যান্ডিডেটকে। তো বেসিকলি মডিফিকেশন কি, শুরু কিছু হয়ে গেছে লাইক ই অফিস। ठीक है, e-office হয়েছে, so that means everything will be electronic in the next 10 years. Now there will be very less paperwork, like significant decisions. ধরো কালকে যেমন ডিএ ডিসিশনটা আছে, I am kind of passively associated to that, so I know that it cannot happen electronically because leak out এর অনেক চান্সেস আছে।
ঠিক আছে, সো দিস থিংস হ্যাপেন অন পেপার অনলি ইন সিক্রেট রুমস। সেকেন্ড থিং হলো অ্যাপার্ট ফ্রম দিস মানে বিগ পলিসি ডিসিশন ছাড়া, সেকেন্ড থিং হলো অটোমেশন, অবভিয়াসলি টেকনোলজি, তারপর তোমার বেটার ওয়ার্ক কালচার। উই ডু রিকোয়ার এ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ইন ত্রিপুরা, যেটা অ্যাকচুয়ালি নেই। ধরো এরকম কালকে আমার কাছে একটি ক্যান্ডিডেট আমাকে পিং করেছিল যে ওর মাকে কোথাও একটা প্রত্যন্ত এলাকাতে ওকে ট্রান্সফার করে দিয়েছে ওনাকে, এবং শি ইজ এ প্রবাবলি শি ইজ এ ক্যান্সার পেশেন্ট অর শি ইজ হ্যাভিং সাম বিগ ইস্যুস অ্যান্ড শি ইজ নট এবল টু ট্রাভেল। এরকম জিনিসগুলো অ্যাড্রেস আমাদের স্টেটে এখনও করা হয় না। লাইক লট অফ উমেন, লেটস এ লট অফ উমেন, কেউ প্রেগনেন্ট মাদার আছে, অ্যান্ড ইফ আর ট্রাভেলিং প্লেস ইজ লাইক 20 kilometers away from the house, how will she travel at that point of time? তো হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট আমাদের স্টেটে খুব দরকার। ইট শুড প্রপারলি অ্যালোকেট ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অফ দেয়ার গুড অ্যান্ড ব্যাড। ঠিক আছে, তো এইসব জিনিস আছে, এইসব জিনিসের কিছু স্কোপ আছে, দ্যাট ইউ নিড টু ফাইন্ড আউট। তো এগুলি হলো কোয়েশ্চেন্স অ্যাট 2। নাও উই উইল কাম টু ইন্ডিভিজুয়াল ইন্টারভিউস, যেরকম কোয়েশ্চেন করা হয়েছে। লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দ্য কোয়েশ্চেন্স যেটা করা হয়েছে ইন্ডিভিজুয়ালি। ইন্ডিভিজুয়াল যদি আমি প্রথম সেট অফ আসে, তুমি যদি স্ক্রিনে দেখো, অবভিয়াসলি আই ক্যানট ডিসক্লোজ দ্য নেম। C1 ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, প্রথমে বিগ ইন্ট্রোডাকশন যেটা করা হয় অ্যাকর্ডিং টু দ্য শিট, তারপরে পোস্ট রিলেটেড কোয়েশ্চেন, অবভিয়াসলি তোমার পোস্ট প্রেফারেন্স কি এক্সেট্রা এক্সেট্রা। পঞ্চায়েত ইলেকশন সিস্টেম, হয়তো ওকে জিজ্ঞেস করা হয়েছে যে হোয়াট আর দ্য ওয়েজ থ্রু উইচ ইলেকশন হ্যাপেন্স ইন পঞ্চায়েত, অর উইচ ওয়ে ইট হ্যাপেন্স, উইচ ইজ বিগার, গ্রাম পঞ্চায়েত or গ্রাম সভা, এটা আমাকে বলবে। তো how many words, I think এটা WARD হবে, how many words in each gram panchayat, answer all questions, current issue in Shipaijola, okay. তারপর আকবর এন্ড সীতা কন্ট্রোভার্সি, লায়ন অ্যান্ড লায়নেস নেম, এটা তুমি জানবে, এটার জন্যে কাউকে রিসেন্টলি স্যাক করা হয়েছে, এটা একটু গুগল করলে পেয়ে যাবে। ভেরিয়াস স্কিমস ইন গ্রাম পঞ্চায়েত, hobby related questions, how to play front foot shot, how to play bouncer shot, cricket বোধহয় hobby ছিল, how to play yorker shot, answer bouncer and front foot but yorker were not able to remember. Just sports related schemes, খেলো ইন্ডিয়া, কি স্টেপ নিতে হবে স্পোর্টস ইমপ্রুভমেন্ট করার জন্য স্কুল এবং চিলড্রেন লেভেলে। এটা তো তোমরা জানো, হোলিস্টিক আমাদের ফোকাস এখন চলছে মানে স্পোর্টসের উপর, অ্যালং উইথ এডুকেশন। নিউ এডুকেশন পলিসিতে স্পোর্টসেরও একটা বিরাট বড় পরিকাঠামো আছে, সো এটা গুগল করলে পেয়ে যাবে। গুড কোয়েশ্চেন দিস। দ্য চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করছে খেলো ইন্ডিয়া কোন ইভেন্ট ত্রিপুরাতে হয়েছে। দেখে নাও কোথা থেকে কোয়েশ্চেন, খেলো ইন্ডিয়ার কোন ইভেন্ট ত্রিপুরাতে হয়েছে। ঠিক আছে, চেয়ারম্যান, আচ্ছা, ওয়ান madam from outside of the state, what is the difference between home maker and house maker? খুশি করতে পারলাম না, মোটামুটি হয়েছে। এটার অ্যান্সারটা কী হবে জানো তো? হোম মেকার এবং হাউস মেকার আর দ্য সেম মোস্টলি দ্য উমেন অফ দ্য ফ্যামিলি, দে আর দ্য হোম মেকার অ্যান্ড দে আর অলসো দ্য হাউস মেকার। ঠিক আছে, এরকমভাবে যদি পজিটিভ উত্তর দাও মনে হয় এটা ভালো হবে। ট্রিক কোয়েশ্চেন এটা। ঠিক আছে, ডিফাইন ওয়েব ব্রাউজার, ওয়েব ডিকশনারি, অ্যান্সার স্কিম রিলেটেড টু সাম টেকনোলজি, অ্যান্সার। ঠিক আছে, তো এটা হলো একজন ক্যান্ডিডেটের ফিডব্যাক। Let's come to the next candidate. Okay, next candidate কে বলা হয়েছে ফার্স্ট ইন্ট্রোডাকশন, দেন রাইট একজন জিজ্ঞেস করেছিল হোয়াট ইজ সোশ্যাল জাস্টিস, পলিটি কোয়েশ্চেন ফ্রম সুপ্রিম কোর্ট অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড SC/ST। তোমরা রিসেন্টলি জানো সুপ্রিম কোর্টের বেঞ্চ একটা বিরাট বড় রায় দিয়েছে রিগার্ডিং ব্রাইবারি অফ দ্য পলিটিশিয়ানস। ঠিক আছে, দে আর নট এনিমোর ইমিউন if they have any sort of corruption charges that way. Left side looked at what is the business of Ghosh, as okay, last name is Ghosh or something of the candidate, female candidate. What is white revolution, which PM introduced white revolution? Why right to property is called right to property? Okay, because it is a form of what right? আমাকে বলবে তো why right to property is called right to property? এটা ইন্টারেস্টিং, দেখি কে বলতে পারে আমাকে। Why queen variety of pineapple is called queen? I don't know the answer of this. Have you visited Nirmahal? What are the two signboards written in Nirmahal? Where is Gomti Jungle?
আই থিঙ্ক এটা বোধহয় গোমতি ওয়াইল্ড লাইফ স্যাংচুরির কথা বলছে। হোয়াট আর দ্য 3 systems of electrical engineering? I am from electrical engineering background and never heard of any clarification of the system in many more questions. So middle person did not ask me at all. All were male, 2 and non-Bengali who asked the questions. So panel maybe changes হয়েছে. So this is the overall idea of the kind of questions that has been asked to different candidates. আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ডিসকাস among yourself, you will be able to figure out how to deal with the questions. ঠিক আছে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল।